রানীর বর খারাপ এটা তো বলা যায় না। সে একজন ডাক্তার, অল্প বয়স কিন্তু নাম খ্যাতি সবকিছু অর্জন করেছে। আর তাছাড়া ওরা তো কেউ রানীকে পড়াশোনায় বাধাও দিচ্ছে না, ঠিক যেরকম আপনার মেয়ে চাইতো সেই রকম। তাহলে কেন বাবা, কেন শুধু শুধু আমরা রানীকে এরকম ভাবে দূরে সরিয়ে রাখবো? চুপ করো শ্রেয়া। যে সুযোগ পেয়েছো অমনি বাবাকে ভুলভাল বোঝাতে শুরু করে দিয়েছো, তাই না? তোমাকে যে এতবার করে বলেছিলাম রানীর সাথে কোনো রকম যোগাযোগ রাখবে না, তোমার কানে কথা যায়নি, তাই তো? বুঝতে পেরেছি, এভাবে হবে না। চলো 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 চলো, দাঁড়িয়ে না, চলো চলো চলো, তোমাকে বাপের বাড়িতে ফেলে দিয়ে আসবো, চলো। সাগর, বড় বৌমার হাতটা ছাড়। বাবা, তুমি বুঝতে পারছো? নিজের বউকে সম্মান করা শেখ। আমি এখনো বেঁচে আছি, প্রয়োজন পড়লে আমি তোদেরকে শাসন করার ক্ষমতা রাখি। আচ্ছা, তোর জীবনে যখন এই মুহূর্তটা আসবে না দেবু, তুইও বুঝতে পারবি। তবে জোর করে নয় রে দেবু, যখন সময় আসবে দেখবি আপনা আপনি সব হয়ে যাচ্ছে। হোয়াটএভার, আমি এইসব কিছু জানি না, ঠিক আছে? আমি রিতমকে বলে দিয়েছি আমাদেরকে ট্রাই করতে হবে, আমাকে প্রেগনেন্ট হতে হবে। বাবা আমি চললাম। না না, সময় নেই বাবা। আরে দেবুটাও না পুরো ছেলে মানুষ একটা। কি হলো, তুমি কি কোথাও বেরোচ্ছ নাকি? আমি তো তোমাকে ডাকতেই যাচ্ছিলাম। বলছি তুমি তো নার্সিং হোমে যাবে, তো যাওয়ার আগে একবার ডক্টর ভূমি চ্যাটার্জির চেম্বার হয়ে যেতে পারবে? আমি ওনাকে ফোন করেছিলাম, উনি বললেন একবার ওনার সঙ্গে দেখা করে যেতে। তুমি কি আমার সঙ্গে যাবে? ভূমি চ্যাটার্জির সাথে তুমি দেখা করতে কেন যাবে? ও, অ্যাবর্শন করানোর জন্য, তাই তো? বহুদিন ধরে তোদের এই বেয়াদবি আমি সহ্য করছি, এরপর এসব যেন না হয়। একটা পুরুষ মানুষ যে তার স্ত্রীকে সম্মান করতে পারে না, সে পুরুষ নয়। বড় বৌমা যা বললো তোমাদের কানে গেছে তো? আমাদের রানী মা হতে চলেছে। এত বড় একটা আনন্দের খবরে তোমরা ঝগড়া করছো, লজ্জা কর না তোমাদের? ছি! তাহলে আর কি, যাও রানী শ্বশুর বাড়িতে। তোমার ওই ডাক্তার জামাই থেকে ঘাট ধাক্কা খেয়ে বেরিয়ে এসো। ওই ছেলে আমাদেরকে ওই বাড়ি থেকে কিভাবে তাড়িয়ে দিয়েছিল তোমার মনে নেই? আমাদেরকে ওখানে বেঁধে পেটাবে বলেছিল, সেটা আমি ভুলিনি, আর কখনো ভুলবো না। ওই ছেলেকে এই কুলটি ত্রিসীমানায় পেলে না, আমি কেটে কুচি কুচি করে রেখে দিতাম। আর সেই ছেলেকে আমাকে জামাই বাবা জীবন বলে রাখতে হবে? আমি পারবো না, কখনোই পারবো না। বাবা, আপনি একটিবারের জন্য রানীর সাথে একবার কথা বলুন। আমি ওর সাথে ফোনে কথা বলার ব্যবস্থা করে দেব আপনার। বাবা, রানী আপনার সাথে কথা বললে মনের খুব জোর পাবে, খুব খুশি হবে বাবা। আর তাছাড়া আপনিও তো চেয়েছিলেন, তাই না,
যে মেয়েটা সুখী হোক। তাই তো হয়েছে দেখুন, ও এত ভালো মনের একটা মানুষ, ওর তো ভালো হবেই, ওকে কেউ আটকাতে পারবে না বাবা। আমাদের রানী সর্বক্ষেত্রে জয়ী হবে। আপনি মিলিয়ে নেবেন আমার কথা। না দুর্জয়, আমি ডিসাইড করেছি অ্যাবর্শন আমি করাবো না। মানে? আমরা হয়তো চাইনি ও এক্ষুনি আসুক, কিন্তু কয়েকটা বছর পর তো আমরা প্ল্যান করতামই, বলো? চাইতাম না আমাদের একটা সন্তান হোক? চাইতাম না, বলো? তাই যে নিজের থেকে আমার কাছে এসেছে তাকে আমি এইভাবে চলে যেতে দিতে পারি না। সে আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ, আমাদের ভালোবাসার চিহ্ন। আচ্ছা দুর্জয়, ও চলে গেলে তোমার খারাপ লাগবে না? তুমি তো ওর বাবা, ও তোমারই একটা অংশ। তোমার কষ্ট হচ্ছে না? ওকে রাখতে চাও না বলতে? তাহলে বারবার এই অ্যাবর্শনের কথা কেন বলছো? আমার উপরে ভরসা রাখো দুর্জয়, কিচ্ছু হবে না, তুমি ভয় পেও না। ও আমার কাছে এলে আমার কিচ্ছু অসুবিধা হবে না। আমার সেই সাহস আছে, আমি সব কিছু ম্যানেজ করতে পারবো। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, তাই এত টেনশন করছো। তুমি চিন্তা করো না, শুধু একটু পাশে থেকো আমার। তুমি আমার পাশে থাকলে আমি সব করতে পারবো। এই যে তোমার আমার দেখা হওয়া, তারপর বিয়ে, প্রেগন্যান্সি, এই সবটাই হয়তো ডেস্টিনি, সবটাই হয়তো লেখা ছিল। নইলে আমিও কোনোদিনও ভাবিনি, তুমিও হয়তো ভাবোনি এত তাড়াতাড়ি বিয়ে হবে, সংসার করব। তাও হয়েছে। অনেক ঝড় পেরিয়েও আমাদের বন্ডিংটা ভেঙে যায়নি দুর্জয়। এই বাড়ির মানুষগুলো আমাকে কত ভালোবাসে, তারা সবাই আমাদের পাশে থাকলে আমরা ঠিক পারবো দুর্জয়। তুমি এত ঘাবড়ে যেও না প্লিজ। চেনা গোধূলি বাতাসে রামধনুরা ওঠে, হোক না কঠিন পদ্ম বুঝে ফুল ফোটে। সন্ধে তারা আলো সাজানো আকাশ ছুবে যে একদিন জানি তোমাদের রানী, তোমাদের রানী, তোমাদের রানী, তোমাদের রানী, তোমাদের রানী। কি রে জয়, তুই কি জানিস না যে 10টা থেকে তোর সব অ্যাপয়েন্টমেন্টস ফিক্সড করা থাকে? আনিশাদি, এখন ঠিক 9:15 বাজে। দুর্জয় ওর ডিউটিটা খুব ভালো করে জানে। আসলে তুমি যে সময়টা ফোন করেছো না, সেটা ওর পার্সোনাল টাইম, কারণ আমাদের বাচ্চা হবে তো।